আচ্ছা, মনে হচ্ছে শরীর আমার থেকে মানে কিছু থেকে শরীর হালকা হয়ে যাচ্ছে, দেখেন মনে হচ্ছে বানগুলো খুলে যাচ্ছে শরীর থেকে, দেখেন। বুঝি নাই সব বাইন্দা আসলে এরকম চোখ গিট্টু খুলে দিতেছে। হচ্ছে এখন? জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। দেখো সব নিয়ে আসছে হুজুররা, সব জি কাজ করে দিচ্ছে। জি সব কি কি নিয়ে আসছে দেখো তো, জিন ধরে নিয়ে আসতেছে। নিয়ে আসতেছে। জি দেখো তো কুফুরি দেখা যায় কিনা, কোনো কুফুরি তাবিজ এগুলো দেখা যায় কিনা দেখো তো হুজুরদের হাতে। হুজুর একটু দেখান তো ওকে হুজুর, ইনশাআল্লাহ একটু দেখান হুজুর, বিসমিল্লাহ। হুজুর বাবুটাকে একটু দেখান, কুফুরি গুলো একটু দেখান হুজুর, ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছ? জি কি কি দেখতে পাচ্ছ? একটা পুতুলের ভিতর পুরো সুই দেওয়া, আর একটা পুতুল পুরা, কি করে বলো? একটা পুতুলের ভিতরে সুই দেওয়া পুরো শরীরে, আর আচ্ছা। একটা পুতুলে জ্বালায়া দেওয়া। জ্বালিয়ে দেওয়া। জি। আচ্ছা, এগুলো কি করতেছিল ওরা, জিজ্ঞেস করো তো হুজুরদেরকে। হুজুর পুতুল দিয়ে কি করছে ওরা, কি বলে হুজুররা? ওরা এগুলো দিয়ে অনেক যে অত্যাচার করছিল কষ্ট আমাদের। দিচ্ছিল? জি কাদের কষ্ট দিচ্ছিল? আমাদের পরিবারের উপরেও অত্যাচার করছিল। আচ্ছা, এখন মানে হুজুররা কি বলে, হুজুররা কি করে, ওদেরকে মেরে ফেলা উচিত নাকি বেঁধে রাখা উচিত, হুজুররা কি বলে দেখো। ওদের ওদের মেরে ফেলা উচিত। ওরা অনেক খারাপ। জি হুজুরদেরকে বলো, হুজুর তাহলে ওদেরকে আল্লাহু আকবার দিয়ে দেন। হুজুর ওদেরকে আপনারা আল্লাহ আকবার দিয়ে দেন। দেখো হুজুর এখন মেরে ফেলবো ওদেরকে, ঠিক আছে? দেখো জি ইনশাআল্লাহ। তোমাদের উপর অনেক জুলুম করেছে তাই তো? জি আচ্ছা, তুমি এখন খুশি জি যে ওদেরকে এখন মেরে ফেলা হচ্ছে? এই তোমার বাবা তোমার আম্মুর সাথে খারাপ ব্যবহার করে, ঠিক আছে? জি তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা, বাসায় যেয়ে তুমি 2 রাকাত নামাজ পড়বে আল্লাহর কাছে, ঠিক আছে? অবশ্যই। তুমি নিষ্পাপ মানুষ, তোমার দোয়া আল্লাহ পাক ইনশাআল্লাহ অনেক খুশি হয়ে যাবে, ঠিক আছে? জি। দেখতে পাচ্ছেন আপনি? হুম। দেখতে পাচ্ছেন? না না, আপনি কি বুঝতে পারছেন বিষয়গুলো? একটু পাতা পাতা লাগতেছে? আচ্ছা, আগে থেকে ভালো, একটু জোরে কথা বলা শুনছি। শরীর এখন আগে তো একটু পাতলা লাগতেছে, মানে এখন এতক্ষণ ভার ছিল। ছিল, জি এখন হালকা লাগছে? হালকা অনেক। আরো হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ, হুজুরের কাজ করে দেওয়ার পর আমি রুকিয়া করে দিব ইনশাআল্লাহ, আরো হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমার গা থেকে কিছু নেমে যাইতেছে, সেরকম শুরু লাগতেছে। থেকে নামছে অনেক কিছু মনে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এই যে পুতুল করা ছিল, পুতুলে পুরো শরীরে দেওয়া ছিল, ওই যে কি বলে এটাকে, শুয়ের মতো দেওয়া ছিল। যখন শুয়ে থাকতাম তখনকার মানে আমার মনে হয় যে হাতে পায়ে লোহা মাইরা আবার শুয়ে রাখছে এরকম। নামাজ পড়তে এটা কি বসতাম। পুতুলের জন্য হচ্ছিল, যে ওনার সমস্যাগুলো? হুজুর কি বলে বাবু? পুতুলের জন্য হয়েছিল, এবং কিনা এগুলা বাইন্দা রাখছিল একটা কি জন্য দিয়া। ও, দেখছেন? ছেলেটার কাছে একটু জিজ্ঞেস করেন তো এটা করছে দেখা। আচ্ছা, জিজ্ঞেস করছে, একটু ওদেরকে আগে আল্লাহ আকবার দেওয়া হোক, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। ভাই প্রতিটা দিন মনে করেন 60টা 70টা 100টা ফোন রিসিভ করি, তার মধ্যে 90% বলে হুজুর প্রতারিত হয়েছে, হুজুর প্রতারিত হয়েছে। তো আমি আসলে চেষ্টা করি মানুষকে সচেতন করার জন্য, সত্য এবং মিথ্যাটা তুলে ধরার জন্য। এখন মানুষের সিদ্ধান্ত, আপনার অর্থ আপনার সিদ্ধান্ত, কিন্তু আমার দায়িত্ব আপনাকে সঠিক বিষয়টা বোঝানোর জন্য। আমি চেষ্টা করি এটা। তো আসলে এই যে রুগীর বাচ্চা, মাসুম বাচ্চা, উনি মাদ্রাসায় পড়ে ছেলেটা, উনি কিন্তু সবকিছু বলতেছে। তোমার কিছু আছে? আরেকটা বিষয় দেখেন আপনি ইনশাআল্লাহ, হুজুরা যারা আছেন একজন একটু কানেক্ট নেন তো আমাদের তাসবিহটা ইনশাআল্লাহ হুজুর। দেখেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। আমাদের কিন্তু পাখা বন্ধ রয়েছে, দেখেন এখন তাসবিহটা ঘুরবে ইনশাআল্লাহ, দেখেন নিচ থেকে তাসবিহ করে দেবে, দেখেন আল্লাহ পাক কত করুণা করেছে আমাদেরকে, আর কিভাবে আল্লাহ পাক বুঝাবে দেখুন, যে আমরা বিপদে পড়লে যদি আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহ পাক কত ভাবে আমাদেরকে সাহায্য করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর একটু আল্লাহ পাকের রহমতে ডানে বামে একটু ঘুরে দেখেন তো হুজুর ইনশাআল্লাহ, ডানে বামে হুজুর, ডানে বামে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, জি দেখুন ডানে বামে ঘুরে যাচ্ছে কিন্তু। হুজুর একটু মাঝখানে একটু স্থির রাখুন হুজুর ইনশাআল্লাহ, মাঝখানে একটু স্থির রাখুন হুজুর ইনশাআল্লাহ। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখছেন? জাযাকাল্লাহ হুজুর।
ঘাম লাগছে না, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। টাকা কিনে দিব তোমাকে, তুমি কষ্ট করছো এবং পরিবারের জন্য তোমার কত ডেডিকেশন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। এই মা কষ্ট করে আসছে, তুমি চেষ্টা করছো। ওইটা কি মেরে ফেলা হয়েছে? জি আগুনে ধরে দেওয়া হয়েছে? জি। আচ্ছা, হুজুর বলো, হুজুরকে বলো, হুজুর আরো কেউ আছে আমার পরিবারকে সমস্যা করার মতো? দেখেন তো হুজুর ইনশাআল্লাহ। যদি আরো কেউ কি আছে আমার পরিবারের সমস্যা করার জন্য? জি, দেখো যারা থাকবে হুজুরের চোখের সামনে দৃশ্যমান হয়ে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। فمن يحمل مثقال ذرة فمن يحمل مثقال ذرة إنهم يكيدون كيدا فما للكافرين أينما تكونوا يأتي بكم الله جميعا. দেখো তো, দেখো হুজুরের টাকার মধ্যে টাকা আছে, দেখো দেখো, যদি কেউ থাকে হুজুরের উড়াল দিবে। দেখো এখন নিয়ে আসবো ওকে ধরে। হুজুরের গেছে কেউ? জি গেছে। দেখো হুজুর দুনিয়া সন্তান কয়টা আছে দেখেন তো, কালায় আছে কয়টা? জাদু করতে এগুলো ভালো আছে, দেখেন তো হুজুর কজনকে নিয়ে আসছে হুজুর, আরো দেখো তো। নিয়ে এসেছে 10 জনকে। আর 10জনকে নিয়ে আসছে? জি। হুজুর এটাকে পালায় ছিল, জিজ্ঞাসা করো হুজুরদেরকে। হুজুরা কি পালিয়ে আসছিল? ওটা পালায় ছিল। পালায় ছিল? পশু প্রাণীর রূপ ধরেছিল। পশু প্রাণী রূপ ধরে যাচ্ছিল? জি। আচ্ছা, কত দুষ্ট ওরা। কোরআনে কত সুখী দেখেছো? বা যে রূপে ছিল না কেন আল্লাহ পাক ওদেরকে পাকড়াও করেছে। আল্লাহ পাক বলে দিয়েছেন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তোমরা যেখানে থাকো না কেন আমি তোমাদেরকে পেয়ে যাব। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন, তাই না বলো? জি। আচ্ছা, মানে আল্লাহ ওয়াদা সত্য। হুজুর ওদেরকে কি করা উচিত হুজুর? মেরে ফেলা উচিত না ওদেরকে বেঁধে রাখা উচিত? যে তোমরা কায়াবের মানে লুকিয়ে রাখার চেষ্টা করেছে এবং ওরা ক্ষতি করে যাচ্ছে পরিবারটাকে। কি বলে হুজুর? হুজুরা বলছে যে এদেরকে খুব কষ্টদায়ক ভাবে মারা হবে। আচ্ছা ঠিক আছে হুজুর, দেন। আপনার শরীর ছোট সময় যাবে ইনশাল্লাহ হালকা হবে, ঠিক আছে ইনশাল্লাহ। বাবাকে বুঝায় বলবো যে বাবা আমাদের উপরে জিন চালান করছিল, আমরা হুজুরের কাছে গিয়েছিলাম আম্মুকে নিয়ে, আমি নিজে দেখেছি, তোমার কথা বাবা বিশ্বাস করবে, ঠিক আছে? জি। বাবাকে বুঝিয়ে বলবা যে বাবা আমি মাদ্রাসায় পড়ে আমি মিথ্যা বলি না, আমি আল্লাহকে ভয় পাই। হুজুরদের সাথে আমি চোখ বন্ধ করেছি, চোখ বন্ধ করার পর হুজুর আয়াত পড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে বাহিনী পাঠিয়ে দিয়েছেন এবং যে সমস্ত জালিমরা আমাদের ক্ষতি করছিল তারা আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছে, ঠিক আছে? বাবাকে বুঝিয়ে বলবা, তুমি আর আম্মুর সাথে এমন করবা না, ঠিক আছে? অবশ্যই। জি ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কিছু নেই, হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই, এদেরকে মারলে ভয় পাও, তুমি নর্মাল থাকো ইনশাআল্লাহ। হয়তো জুলুমকারী দেখে তুমি দেখতে পাচ্ছ যে ওরা কিভাবে শাস্তি পাচ্ছে। কিভাবে শাস্তি পাচ্ছে ওরা বলো তো আমাকে? ওদেরকে প্রথমে আগুনে ফেলা হয়েছে, তারপরে ওদের পেটের ভিতরে ছুরি ঢুকানো হয়েছে। আচ্ছা, ওরা অনেক জুলুমবাজ, তাই তো? জি। একজন হুজুর রেগে গেছে, যারা অনেক ক্ষতি করেছে তোমাদের। কুফুরির শাস্তি অনেক ভয়ঙ্কর, তাই না বলো? জি। যে অনেক বুঝি বুঝিনি। আচ্ছা। আমাদের চিকিৎসা তোমার ভালো লেগেছে? জি। আচ্ছা বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা কোরআন দিয়ে কাজ করি, তাই না বলো? জি। কোরআনের কত পাওয়ার দেখেছো? জি। এই জন্য আমাদের পেজের নাম হলো কোরআনের মুজিজা, ঠিক আছে? হুজুর কাজ শেষ হলে আমাদেরকে একটু বলবেন হুজুর ইনশাআল্লাহ। ওনাদেরকে একটু ছেড়ে দেন, এই যে বাচ্চার মাকে, বাচ্চার বাবাকে একটু ছেড়ে দেন হুজুর ইনশাআল্লাহ। আর যদি কোনো জাদু টোনা বান কুফুরি বিভিন্ন জায়গা থাকে একটু নিয়ে আসেন হুজুর। দেখেন হুজুর এগুলো সব প্রকাশে চলে আসবে ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সব দৃশ্যমান চলে আসবেন ইনশাআল্লাহ, দৃশ্যমান হয়ে যাবে। দেখো তুমি দেখতে পাবে এখন কি কি দৃশ্যমান হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় শক্তিতে। দেখো তো কি কি দৃশ্যমান হয়েছে। দেখাইতেছে যে একটা লাল কাপড় দিয়ে পুতুল বান্ধা, আর এসে খ্রিস্টানরা একটা চিহ্ন দিয়া আটকা রাখছে। খ্রিস্টান ছিল আটকে রাখছে? জি। আচ্ছা, কোনো তাবিজ দেখা যায়? তাবিজ, তারপর বান বলতে সুতার মতো করে এগুলো দেখা যায়?
তাবিজ একটা দেখা যাইতেছে যে জোরে বলো। একটা পুতুলের সাথে একদম পুরা শরীরে বাইন্ধা রাখছে। তাই? জি। আরে হুজুরকে বলে সব জ্বালা দেন হুজুর, একদম জ্বালা পড়া শেষ করে দেন, সব ধ্বংস করে দেন হুজুর ইনশাল্লাহ। আরেকটা দেখা যাইতেছে কি, এই যে চার চুনো হাত পাও সব বাইন্ধা রাখছে। হুম হাতটারে এই দিক দিয়ে একটা সুই মারছে, আর একটা এদিকে হুম। পায়ে দিয়ে রাখছে, দুই পায়ে দিয়ে রাখছে, ইস, আর মুখটারে বাইন্ধা রাখছে, আচ্ছা। যাতে কোনো কথা যেন না বলতে পারে। দেখি কোনো পুতুলের উপরে নাকি মানুষের উপরে? পুতুলে। পুতুলের উপরে। জি। ইস, হুজুর অনেক জালিম এগুলা, দেখেন তো হুজুর, এগুলো সব ব্যবস্থা নেন ইনশাল্লাহ, সব করে দেন, শেষ করে দেন হুজুর। পুরো শেষ করে দেওয়ার পর আমাকে একটু ওই বাচ্চাটাকে একটু বলবেন যে কাজ শেষ হয়েছে, তারপর আমরা দেখবো এটা নাটের গুঁড়ো কেউ আছে কিনা যেগুলো পাঠাচ্ছে। শেষ হলে আমাকে বলবা, হ্যাঁ? জি। সব জাদুগুলো না সব পুড়া লাগতেছে। হ্যাঁ, সব শেষ করে দিতে বলেন ইনশাআল্লাহ। মাথা ঠান্ডা, বুঝিনি। আমার মাথায় ঠান্ডা বাতাস লাগতেছে। ঠান্ডা লাগছে, মাথায় মাথা হালকা লাগছে, জি। প্রচুর হালকা লাগছে। মনে হচ্ছে ঠান্ডা বাতাস লাগতেছে। বলে যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ। কোনো প্রতারিত হওয়ার সুযোগ আছে? না। আমরা শেরক মুক্ত চিকিৎসা করি, এটা আমরা সবসময় অনলাইনে বলি, তাবিজ মুক্ত, শেরক মুক্ত। এটা প্রমাণ পেয়েছেন আপনি এসে? জি। আপনি কোথেকে এসেছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। নারায়ণগঞ্জ থেকে এসেছেন। রওনা হয়েছেন কোটার দিকে আজকে? 8টার দিকে রওনা দিচ্ছি। সকাল 8টার দিকে। জি। অনেক কষ্ট করলেন তাই না? আল্লাহ পাক কবুল করে এই কষ্ট। আল্লাহ কষ্টতে যদি ফল পাই তাহলে কষ্ট কিছু। ফল কি পাচ্ছেন আপনি? জি আল্লাহ পাকের রহমতে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মন থেকে আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ আমি প্রতিটা নিতে পাইতাছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা হুজুর, দেখেন তো এই যে, চোখ খুলে বন্ধ রাখো, হ্যাঁ, চোখ খুলো না। এই যে বাচ্চাটাকে এবং এই পরিবারটাকে, হ্যাঁ, যারা সমস্যা করছে, এদের নাটের গুরুটা কে? এখন আমরা ওকে একটু দেখবো। এই যে লোকগুলাকে যে চালান দিছে, জিনগুলাকে, হ্যাঁ, পালায়া ছিল, পশু পাখি হয়েছিল, হ্যাঁ, এবং এত পুতুল পুতুল করে কত ক্ষতি করেছে, আমরা এখন দেখবো এই নাটের গুরুটা কে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের নিয়তে বরকত দান করুন, আমিন। فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلمته ولو كره المجرمون فقال الحق بطل ما كان يحمد وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا الله نور السماوات والأرض لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد দেখো আলো জ্বলে গেছে ইনশাআল্লাহ, এবং এই আলো তোকে দেখা যাচ্ছে, স্বতন্ত্রকে দেখা যাচ্ছে। নাটের গুরু আছে জানেন, দেখো। জি, দেখা যাইতেছে। কে ও? বড় সর্দার? বড় কে ও? জি। তান্ত্রিক বা জাদুকর এমন কে ও? কে জিজ্ঞেস করতো হুজুরকে? হুজুর সে কে? সে হয়েছে গিয়া একজন খ্রিস্টানের অধিবাসী। খ্রিস্টান অধিবাসী? জি। হুজুর ও কি যে জিনগুলো যে পাঠাচ্ছিল, এটাকে ও পাঠাইছে? জিজ্ঞেস করো তো, যে জিনগুলো আমার পরিবারকে ক্ষতি করছে, জিজ্ঞেস করো। হুজুর যেসব জিন আমাদের ক্ষতি করেছিল ওই সব জিন কি ও পাঠাইছে? বলছে যে ও ছাড়াও আরো অনেক মানুষ জিন পাঠাইছে। পাঠাইছে? হুজুর সবাইকে ধরেন, বলো। হুজুর সবাইকে ধর। আপনাদের লোক লাগবে, জিজ্ঞেস করো। হুজুর আপনাদের কি আরো লোক লাগবে? হুজুর বলছে যে আর লোক লাগবো না। জি, আলহামদুলিল্লাহ। যান হুজুর, ধরে নিয়ে আসুন ওদেরকে। হুজুর সবাই দেখো, সবাই যাচ্ছে হুজুররা, যাচ্ছে হুজুররা। জি। যাও। মানুষ কি করে, দায়িত্ব দিয়ে বা একটা কবিরাজের কাছে যখন একটা মানুষ যায় টাকার মাধ্যমে, তখন একটা কবিরাজ বড় কাউকে সাধন করে নিয়ে আসে, সামনে যে ধূপ জ্বালাবে, তারপর আসন বসাবে, খাসি আপনার দিবে, বলি দিবে, অনেক খাবার রাখবে, মিষ্টি জাতীয় খাবার রাখবে, রেখে হিন্দু সম্প্রদায়ের, খ্রিস্টান সম্প্রদায়ের, বৌদ্ধ সম্প্রদায়ের একজন বড় কাউকে সর্দারকে ডাকবে তন্ত্র মন্ত্র দিয়ে। কথা বুঝতে পেরেছেন? বের করতেছে মাথা থেকে? আচ্ছা, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বের করতেছে?
একটু একটু আমার কপালটা দেখি, একটু দেখি দেখি। এটি খেলে দেওয়া হচ্ছিল ويشفي صدور شفاء لما في الصدور يخرج من بطنها شراب في شفاء الناس وننزل من القرآن من شفاء وإذا مرضت فاشفن كل هو للذين شفاء أذهب الباس رب الناس واشفى أنت الشافي لا شفاء إلا شفاء شفاء لكل إنسان. بسم الله الرحمن الرحيم وكل جار حق وسهل. শরীর এখন ঠিক আছে? নামতেছে? আচ্ছা আপনার শরীর ভালো হবে ইনশাআল্লাহ। নামছে এগুলো বিষ বের হচ্ছে, এই যে অনেক কিছু করা আছে তো আপনার শরীরে, এই জন্য কষ্ট হচ্ছে আপনার। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? শরীর থেকে অনেক কিছু বের হচ্ছে, আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আপনি মনে মনে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই, আপনার কাছে আমরা সেজদা অবনত করি। আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, আল্লাহ আমাদের সেজদা আপনার জন্য। আল্লাহ মনে মনে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, ইনশাআল্লাহ সব বের হয়ে যাবে ইনশাআল্লাহ। আউযুবিল্লাহ মিন্নাহু মিন সুলাইমান আইনামা তাকুনু। দেখো তোমার আম্মুর শরীরে বান দেওয়া ছিল? জি বান দেওয়া ছিল? জি তুমি কষ্ট পাচ্ছো? বান্ধা ছিল, শিকড় দিয়ে বান্ধা ছিল। দেখো হাত ছুরি হয়ে গেছে আলাদা হুকুমে। দেখো বিশাল বড় ছুরি, ছুরি দেখতে পাচ্ছ? জি দেখতে পাচ্ছ? সত্যি তো ছুরি আছে হাতে? কেমন ছুরি? ছুরি অনেক লম্বা। দেখি অনেকটু আমি বসেন, আপনি একটু একটু দিকে আসেন, আপনি একটু দিকে আসেন। ডান পাশ কোনটা? ডান পাশ কোনটা? বসেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার কুল্লু মান আলাইহি ফান। বিসমিল্লাহ আল্লাহ। দেখেন সব খুলে যাচ্ছে, মনে হচ্ছে শরীর আমার থেকে মানে কিছু থেকে শরীর হালকা হয়ে যাচ্ছে। দেখেন মনে হচ্ছে বানগুলো খুলে যাচ্ছে শরীর থেকে। দেখেন বুঝি নাই সব বান্দা গুলো এরকম চোখ গিট্টু খুলে দিতেছে। হচ্ছে এখন? জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মনে হয় কোনো অন্তর মতো ছিলাম, চোখ থেকে হলো পরিচিত একটু দাঁড়ান আপনি। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সাহায্য করুন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি আমাদের বড়ত্ব, আপনি আমাদের অহংকার। আল্লাহ আপনি বলেছেন বাতিল ধ্বংস হয়ে যাবে, আল্লাহ আপনি বলেছেন। আল্লাহ আপনি বলেছেন আল্লাহ বিশ্বাসীদের জন্য কোরআন হলো আরোগ্য এবং শিফা। আল্লাহ আপনি আমাদের সাহায্য করুন। আমি পরিবার অনেক কষ্ট করছি আল্লাহ। দেখেন আপনি অনুভব করবেন, আপনার ছেলে ইনশাল্লাহ দেখতে পারবে। হ্যাঁ আপনার পুরো দেখেন আগুন জ্বলবে, দেখেন ইনশাল্লাহ দেখাবেন না কিন্তু, ঠিক আছে? এই আগুন গুলো সব ধ্বংস করে দিবেন ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আগুন রয়েছে আমার শরীরে, দেখতে পাচ্ছেন? তুমি দেখো তো, তুমি দেখো। দেখতেছি যে বিষ গুলো একটা পাত্রের ভিতরে রাখতেছে, তারপর রাখা ওই দুষ্ট দিনের উপরে ডাইলা, তারপর আগুনে ফালা দিচ্ছে, আগুনে ফালা দিতেছে। তোমার আমার শরীরে দেখো আগুন ধরতেছে, দেখো জি ধরতেছে। দেখো আগুন ধরছে, দেখো দেখতে পাচ্ছ? জি। সত্যি তো? জি আপনি অনুভব করছেন যে আপনার শরীর হালকা হচ্ছে? আলহামদুলিল্লাহ। সত্যি তো? জি আচ্ছা আলহামদুলিল্লাহ। শরীরে কোনো বান আছে? শরীরে এখন হালকা লাগছে? আচ্ছা একটু দাঁড়ান, আমি একটু পানি নিয়ে এসে আমার পড়া পানি নিয়ে আসি। ويشفي صدور قوم مؤمنين وشفاء لما في الصدور يخرج من بطونها شراب مختلف ألوانه في الشفاء
وننزل من القرآن ما هو الشفاء ورحمة للمؤمنين وإذا مرضت فهو يشفين. আপনি বোন এক কাজ করবেন, তেলটা আমি দিচ্ছি, আমার পরের তেল, হ্যাঁ তেলটা আপনি একটু পর্দার মধ্যে গিয়ে তেলটা ইনশাল্লাহ একটু ব্যবহার করবেন, আপনার মাথা চান দিতে দিবেন, হ্যাঁ। আর একটু নাক আছে না, নাকের ছিদ্রতে যেন নিঃশ্বাসটা যেন আপনার ভিতরে যায়, তাহলে গোপন যদি কোনো সেট থাকে ভিতরে সব ধ্বংস হয়ে যাবে, শুনে আরো হালকা লাগবে। আর চান দিতে দিবেন, হ্যাঁ নাকের ভিতরে এখানে দিবেন, তুমি চোখ বন্ধ রাখো, হ্যাঁ করেন ইনশাল্লাহ। আর একটু নিজের গলার দিকটা একটু মাছাড়া করবেন, কিন্তু এদিকে নিচে যাওয়া যাবে না, হ্যাঁ পড়া তেল তো যান। বিশ্বাসের সাথে আল্লাহর কাছে নিয়ত করে ইনশাল্লাহ ব্যবহার করবেন, এটা খুবই শক্তিশালী তেল। যান জি, আপনি আমার রুমে চলে যান, আমার বিবি আছে রুমে, কোনো পুরুষ মানুষ নিয়ে যান। দাঁড়াতে পারছেন না? আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আপনি দাঁড়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। যান, আপনি এখন শুনতে পাবেন ইনশাল্লাহ। যান, দেখেছেন ভাই কোরআনে কি শক্তি। আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর, এই সবগুলোকে ধরা হয়েছে হুজুর? জি, দেওয়া হয়েছে এগুলো সবগুলোই। হুজুর পুরোটা কি ক্লিয়ার আছে এখন হুজুর? চেক দেন তো হুজুর, শেষ একটা চেক দেন ইনশাল্লাহ। হুজুরের বলতেছে যে আর কোনো জিন নাই। কোনো সমস্যা নেই? না। আচ্ছা আলহামদুলিল্লাহ। হুজুর আমরা একটা কাজ, একটু কাজে যাবো, চেক দিব ইনশাল্লাহ। সেটা হুজুর ভাই একটু সামনে আসেন আপনি, হ্যাঁ হুজুর ভাই এখানে বসেন। এই যে ভাই আছে হুজুর, ওনার বিবির সংসার জীবন হচ্ছে ওনাদের 5 বছর হুজুর, হ্যাঁ 5 বছরের সংসার, কিন্তু ওনার কোনো বেবি হয় না, মাঝে মধ্যে একটু রক্ত জমাট বাঁধে, কিন্তু এটা পড়ে যায়, ডাক্তার দেখাচ্ছে নিয়মিত, কিন্তু কোনো ফলাফল পাচ্ছে না। রোগীর নাম হচ্ছে হুজুর রেশমা, বয়স হচ্ছে 22, ওনার মাতার নাম হচ্ছে সালমা, স্বামীর নাম হচ্ছে খোরশেদ, উনি পাশে বসে আছে আমার বামে। আবার বলছি হুজুর, রোগীর নাম হচ্ছে রেশমা, মায়ের নাম হচ্ছে সালমা, উনি আছেন হলো আজিমপুর পার্টি অফিস কলোনিতে, লালবাগ থানা আজিমপুর পার্টি হাউসের সামনে কলোনিতে আছেন। রোগীর নাম হচ্ছে রেশমা, মায়ের নাম হচ্ছে সালমা। হুজুর ওনার সমস্যাটা একটু দেখেন তো আমাকে, একটু বলেন তো হুজুর, কোনো জিনজাতে কোনো সমস্যা আছে কিনা, বেবি কেন হচ্ছে না হুজুর? হুম। কি বলে হুজুর? হুজুরে বলতেছে যে যেসব ওই রক্ত জমাট হয়, কিন্তু ওই জিনেরা আবার ফালাই দেয়। ফেলে দিচ্ছে? হুম। হুজুর কতজন জিন আছে? তার সাথে জিন আছে 10 জনের 10 জন? জি। 10 জন, আচ্ছা। হুজুর এই মানে এই 10 জনে কি রেশমাকে সমস্যা করছে, যে রুগী? 10 জনই এই রোগীর এই যে তার একদম করতেছে, সমস্যা করতেছে। বাচ্চা হচ্ছে নাকি ওদের জন্য? বাচ্চা তাদের জন্যই হইতেছে না। আচ্ছা হুজুর, এটাকে চালান জিন না আশিক জিন? এটা বলতেছে যে এরা আশিস জিন। আশিক জিন, হুম। বুঝতে পারছি, বুঝতে পারলেন জিনের কারণে সমস্যা হচ্ছে। হুজুর কোনো বান আছে শরীরে? তার গায়ে পুরা শরীরে বান দিয়ে ভরা। আর কোনো সমস্যা আছে হুজুর? আর কোনো সমস্যা নাই। শুধু বান আছে? জি। কোনো জাদু আছে, কুফরি আছে হুজুর? দেখেন তো একটু। জাদু কুফরি এগুলো আছে তার পেটের সাথে বাইন্ধা রাখা। এর সাথে বেঁধে রাখা? জি। দেখুন তো হুজুর একটু, এখন একটু দেখেন বাইরে কিছু আছে, দেখেন তো হুজুর। পেটের সাথে বান্ধা রাখা, তারপরে সে গিয়া তার পেটে লাল কাপড় দিয়ে বাইন্ধা রাখছে, লাল কাপড় দিয়ে বাইন্ধা, তারপরে আবার কি জানি একটা সুই ঢুকা রাখছে এখানে, মানে ওরা চাচ্ছে যেন বাচ্চা না হয়, এটা কি ওরা চাচ্ছে? ওরা চাইতেছে যে যাতে কোনো বাচ্চা যেন না হয়।
জি আলহামদুলিল্লাহ, আমরা একটা সুন্দর কোরআনী চিকিৎসা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য অসংখ্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। তো আমরা একটু শুনবো ওনার মায়ের কথা, যিনি আমাদের রোগী হয়ে এসেছেন। আপনার এখন কেমন লাগছে বোন? সত্যিকার আলহামদুলিল্লাহ, এখন আমার কাছে শরীর একদম হালকা হয়ে গেছে। আচ্ছা, মানে আগে যে মানে আগে যে ভার ছিল, যেমন একটা শরীরের ভিতরে যেমন আমাকে পাথরের চাপা দিয়ে মনে হয় যে আটকে রাখছিল, এরকম মনে হয় যে আমার উপরের থেকে পাথরটা সরায় ফেলাইছে। কেমন লাগছে এখন? হ্যাঁ, এখন মনে হয় যে পাথর সরায় ফেলালে যেমন এক মানুষের শরীর একটা হালকা হয়ে যেন ওরকম হালকা হয়ে গেছে, এরকম মনে হইতেছে। আচ্ছা, শরীর থেকে আমার নিজের কি যেন প্রয়োজন ছিল, এই প্রয়োজন গুলো সব বের হয়ে গেছে। কেমন লাগছে এখন? হ্যাঁ আচ্ছা, আপনি দাঁড়াতে পারছিলেন না, কষ্ট হ্যাঁ, ছিল? দাঁড়াতে পারছিলাম না। আমি যদি নামাজ পড়তে পেতাম, আমি নামাজ পড়তে পারতাম না, হাত পা সব বাঁকায় যেত। আমি তো একজন পর্দাশীলী মহিলা, অথচ আমি নামাজের প্রতি আমার কোনো মনোযোগ ছিল না, এবং আমি কোরআন পড়তেও পারতাম না। আমার এমন অবস্থা হয়ে গেছে। হুম। আমার স্বামীর সঙ্গে কথা বললো, আমি মেজাজ পড়তাম, এবার সেও আমার সাথে মেজাজ পড়ে। জি, আমার সন্তানও দেখতে পারে না, 2টা সন্তান আছে। হুম। কারণ আমার মুখ দেখলে তাহলে মানে উল্টাপাল্টা কথা বলে, আমার চেহারা দেখতেই পারে না। হুম। বুঝছে? আল্লাহর রহমত, আল্লাহকে চেহারা একেবারে কম দেয় নাই, কিন্তু সে দেখলেই মানুষ খুব বিরক্ত হয়ে যায়। জি, বুঝছে? এত বিরক্ত হয় যে মনে হয় তার কাছে আমি একদম বিষের মতো, এরকম মনে হয়। আচ্ছা, আর এখন আমার কাছে ভালো লাগছে। এখন জানি না, যদি আল্লাহ চায় তাহলে হয়তো আমার স্বামীকে আল্লাহ আবার সে আগের মতো ফিরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহর কাছে একটু দোয়া আমার কেমন করতেছি, ইনশাআল্লাহ, যদি এই হুজুরের মাধ্যমে আল্লাহ আমাকে এই অসুস্থ থেকে মুক্তি দিচ্ছেন। ইনশাআল্লাহ। আমাদের চিকিৎসা নিয়ে আপনি এক কথা যদি বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে, যারা আমাদের সাথে চিকিৎসা নেয় এবং আমাদের একটা বিশাল বন্ধুরা আছেন, আমাদের সবসময় অনুপ্রেরণা দেন আমাদের পেজে, আমাদের ইউটিউবে, তাদের উদ্দেশ্যে কিছু বলুন, এবং যারা নতুন করে আসতে চায়। যারা নতুন করে আসতে চান তারা এই হুজুরের কাছে আইসা চিকিৎসা নিতে পারেন। আমি ভালো হয়েছি আল্লাহর রহমতে, অনেকটা পাতলা লাগতেছে, শরীর একদম হালকা হয়ে গেছে। যদি আপনারা আসতে চান তাহলে আসতে পারেন। বুঝছে? এই হুজুরের কাছে আসেন, চিকিৎসা নেন। চিকিৎসা নিলে আপনারা ভালো হবেন, প্রতারিত হবেন না। ইনশাআল্লাহ, ধন্যবাদ। বুঝছে? তো বাবু, তুমি তুমি কষ্ট করেছো, অনেকক্ষণ চোখ বন্ধ করে রেখেছো। হুজুরের কাছ থেকে আমরা বিদায় নিই ইনশাআল্লাহ। হুজুর, আমার যে কাজটা করলো এটা কেন? চালান যে কে পাঠাইছে আমি জিজ্ঞেস কে করেছি। পাঠাইছে? তার নাম কি? না, নাম বলি না, আচ্ছা, নাম বলা যাবে না। কে পাঠাইছে? হুজুর, এটা কি দূরের কে নাকি কাছের কে হুজুর? এটা হয়েছে গিয়া আমার নাম বলা দেশে। যাবে না, নাম বলা যাবে না কিন্তু, হ্যাঁ, নাম বলা যাবে না। তুমি হয়তো দেখতে পাবে কিন্তু নাম বলা যাবে না কিন্তু, ঠিক আছে? এটা হয়েছে গিয়া আমার দেশের, কিন্তু তারা এই যে রংপুরে গেছে। রংপুরে জানার পর এই যে একটা লোকের জিজ্ঞেস করছে যে একদম এখানে কোনো বড় ধরনের কোনো কবিরাজ আছে নাকি। তারপরে একজন তারপরে সে দেখাই দিয়েছে যে এই কবিরাজটা সবচেয়ে বড় কবিরাজ, যার কাছে গেলে কিনা একদম কোন জিন বা একদম সব কিছু করতে পারে সে। তাই জি ক্ষতি করতে পারে? জি। আচ্ছা, কিন্তু নাম বলা যাবে না, হ্যাঁ, ঠিক আছে। আমি বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ হুজুর, আমাদের জন্য দোয়া রাখবে। আপনাদেরকে আল্লাহ পাক উত্তম বিনিময় দান করুক। আমাদের জন্য অনেক সময় দিলেন, আমাদের জন্য অনেক চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ। হুজুর ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, যাওয়ার পূর্বে ছেলেটাকে একটু ঝেড়ে দিয়ে যান ইনশাআল্লাহ, বাচ্চাটাকে। ঠিক আছে হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, তুমি এখন চোখ খুলে বিসমিল্লাহ বলে।